মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শ্রমিক সজল হত্যাকাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এর রিমান্ড মঞ্জুর করা হয়। বিস্তারিত নিয়ে এম.এ. কাইয়ুম মাইজ ভান্ডারীর রিপোর্ট। মঙ্গলবার ১ জুলাই সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান আদেশ দেন সজল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে ফয়সাল বিপ্লবকে আদালতে হাজির করা হয়। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা সজীব দে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল হালিম এবং ফয়সাল বিপ্লবের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, গত ২২ জুন ঢাকায় অভিযান চালিয়ে ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। প্রথমে তাকে যুবদল নেতা শামীম হত্যা মামলার আসামি দেখিয়ে ঢাকা আদালতে তোলা হয় এবং সেখান থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সোমবার ৩০ জুন দুপুরে তাকে মুন্সিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। আদালতের নির্দেশে রিমান্ড শেষে তাকে পুনরায় মুন্সিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এদিকে আদালতের রিমান্ড আদেশের পর জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের সংঘর্ষে শ্রমিক মোহাম্মদ সজল সহ ৩ জন নিহত এবং শতাধিক আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩টি পৃথক হত্যা মামলা দায়ের হয়েছে। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।